সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। এক রাতেই ৪০০ ড্রোন ও ২৯ ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া। এদিকে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। এরপর থাকছে মধ্যপ্রাচ্যে ৫০টির বেশি যুদ্ধবিমান নিয়ে এসেছে যুক্তরাষ্ট্র। সর্বশেষ ইরানকে ধ্বংসে সফল হতে পারবেন না, ট্রাম্পকে খামেনি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে হৃদয় ছুঁয়ে যাওয়া একটি অনুরোধ। যদি ফিলিস্তিনি শিশুর কান্না এখনও আপনার বিবেককে নাড়া দেয়, যদি গাজার ধ্বংসস্তূপে দাঁড়িয়ে থাকা মায়ের নিঃশব্দ আর্তনাদ আপনাকে নীরবে কাঁদায়, যদি যুদ্ধবিরতির মধ্যেও লাশের সারি আপনাকে প্রশ্ন করতে বাধ্য করে, যদি আপনি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কারণ আপনার একটি সাবস্ক্রিপশন মানে সত্যের পাশে দাঁড়ানো, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়া, মানবতার পক্ষে অবিচল থাকা। আর কমেন্টে লিখুন আপনার বিবেক কি বলে। নীরব থাকবেন নাকি সত্যের পক্ষে আওয়াজ তুলবেন? কারণ নীরবতা অপরাধ, সত্য বলা দায়িত্ব, আর মানবতার পাশে থাকাই আমাদের পরিচয়। চলুন বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। এক রাতেই ৪০০ ড্রোন ও ২৯ ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির আলোচনা অনেকটা অগ্রসর হয়েছে এমন আভাস মিললেও ইউক্রেনের ওপর হামলা থামায়নি রাশিয়া। সোমবার ১৬ ফেব্রুয়ারি রাতভর প্রায় ৪০০টি ড্রোন এবং বিভিন্ন ধরনের ২৯টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে কিয়েভ। মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি সকাল ৯টা ৩০ মিনিট পর্যন্ত ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ২৫টি ক্ষেপণাস্ত্র এবং ৩৬৭টি রুশ ড্রোন ইউএভি ধ্বংস করেছে। বিমানবাহিনীর বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে ইউক্রেনীয় সংবাদ সংস্থা উক্রিনফর্ম। প্রতিবেদন অনুযায়ী মোট ৩৯২টি আক্রমণ নস্যাৎ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ২০টি বি-১০১ এয়ার লঞ্চড ক্রুজ ক্ষেপণাস্ত্র, ৪টি ইস্কান্দার কে ক্রুজ ক্ষেপণাস্ত্র, একটি বি-৫৯/৫৯ গাইডেড এয়ার লঞ্চড ক্ষেপণাস্ত্র এবং ৩৬৭টি বিভিন্ন ধরনের ড্রোন। এসব ড্রোনের মধ্যে শাহেদ গেরবেরা ও ইতালমাস সহ অন্যান্য ইউএভি ছিল। তবে সব হামলা প্রতিহত করা সম্ভব হয়নি। ৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ১৮টি হামলাকারী ড্রোন ১৩টি স্থানে আঘাত এনেছে বলে জানানো হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি এ হামলাকে সমন্বিত আক্রমণ হিসেবে উল্লেখ করেছেন। তার ভাষ্য, পরিকল্পিতভাবে ইউক্রেনের জ্বালানি খাতে সর্বোচ্চ ক্ষতি সাধনের উদ্দেশ্যেই এ হামলা চালানো হয়েছে। আন্তর্জাতিক অংশীদারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জীবনের প্রতিচালিত এসব হামলার জবাব দিতে হবে এবং রাশিয়ার আগ্রাসনের জন্য মস্কোকে জবাবদিহির আওতায় আনতে হবে। তার মতে, ন্যায়বিচার ও কঠোর অবস্থান নিশ্চিত হলে দ্বৈত প্রচেষ্টা আরও কার্যকর হবে। এজন্য রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ এবং ইউক্রেনীয় সেনাবাহিনী ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রতি দ্রুত ও ধারাবাহিক সহায়তা অব্যাহত রাখা জরুরি। অন্যদিকে আন্তর্জাতিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে জেনিভাতে মার্কিন প্রতিনিধি দল ইরানের পারমাণবিক কর্মসূচির পাশাপাশি রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়েও পৃথক বৈঠক করবে বলে জানা গেছে। এর আগে ২৩ জানুয়ারি অনুষ্ঠিত ত্রিদেশীয় বৈঠকে যুদ্ধ বন্ধের জন্য ইউক্রেনকে চূড়ান্ত শর্ত দেয় রাশিয়া। শর্ত অনুযায়ী ইউক্রেনকে পূর্বাঞ্চলীয় দনবাস অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করতে হবে। পরে আবুধাবিতেও আরেক দফা ত্রিদেশীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এদিকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ২৮ দফা শান্তি পরিকল্পনায় বলা হয়েছে, ইউক্রেনের ক্রিমিয়া, লুহান্স্ক ও দোনেস্ক অঞ্চলকে কার্যত রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেবে যুক্তরাষ্ট্রসহ একাধিক পক্ষ। পরিকল্পনায় ইউক্রেনের সামরিক বাহিনীর আকার সীমিত করা এবং ধাপে ধাপে মস্কোর ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাবও রয়েছে। এদিকে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। বিশ্ব বাণিজ্যের ধমনীতে তালা। ইরানের এক ঘোষণায় কাঁপছে বিশ্ব অর্থনীতি। বন্ধ হরমুজ প্রণালী। বিশ্বের বাণিজ্যিক মানচিত্রে যেন নেমে এসেছে অশনি সংকেত। হঠাৎ করেই ইরান ঘোষণা দিয়েছে, সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী। এই একটি ঘোষণাই বদলে দিতে পারে বৈশ্বিক জ্বালানি বাজার, আন্তর্জাতিক বাণিজ্য এবং ভূরাজনীতির ভারসাম্য। ইরানের অভিজাত সামরিক বাহিনী ইসলামিক রিপাবলিক গার্ড কর্পস IRGC এক বিবৃতিতে নিশ্চিত করেছে, প্রতিরক্ষা বাহিনীর লাইভ সামরিক মহড়ার কারণে সাময়িকভাবে হরমুজ প্রণালী বন্ধ রাখা হয়েছে। তবে সবচেয়ে ভয়ের বিষয় হল, এই মহড়া কবে শেষ হবে সে বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা বা ইঙ্গিত দেয়নি IRGC। বিশ্লেষকরা বলছেন, এটি শুধুই একটি সামরিক মহড়া নয়, এর পেছনে থাকতে পারে বড় কৌশলগত বার্তা। কারণ হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন বিশ্বের প্রায় ১/৫ তেল ও গ্যাস পরিবহন হয়। এই জলপথ বন্ধ মানেই
তেলের দাম অস্বাভাবিকভাবে বাড়তে পারে। আন্তর্জাতিক শিপিংয়ে ভয়াবহ সংকট। বৈশ্বিক অর্থনীতিতে অস্থিরতা। শক্তিধর দেশগুলোর মধ্যে উত্তেজনার নতুন অধ্যায়। প্রশ্ন উঠছে, এটা কি শুধু মহড়া নাকি বড় কোনো সংঘাতের পূর্বাভাস? বিশ্ব রাজনীতির পর্যবেক্ষকদের মতে এই সিদ্ধান্ত শুধু সামরিক নয়, বরং কূটনৈতিক ও কৌশলগত চাপ সৃষ্টির একটি শক্তিশালী অস্ত্র। আরও ভয়ঙ্কর দিক হল, ইরান এখনও স্পষ্ট করে জানায়নি ঠিক কতদিন এই গুরুত্বপূর্ণ জলপথ বন্ধ থাকবে। ফলে আন্তর্জাতিক বাজারে অনিশ্চয়তা বাড়ছে প্রতিদিন। বিনিয়োগকারীরা আতঙ্কিত, শিপিং কোম্পানিগুলো বিকল্প রুট খুঁজছে, আর বিশ্ব নেতারা নীরবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এখন প্রশ্ন একটাই, এটা কি সাময়িক সামরিক মহড়া নাকি বিশ্ব রাজনীতির মানচিত্র বদলে দেওয়ার সূচনা? নতুন কোনো যুদ্ধের ছায়া কি ঘনিয়ে আসছে মধ্যপ্রাচ্যে? বিশ্ব কি আরেকটি বড় জ্বালানি সংকটের দিকে এগোচ্ছে? হরমুজ প্রণালী বন্ধ, একটি সিদ্ধান্ত, কিন্তু এর প্রভাব হতে পারে গোটা বিশ্বের ওপর। সামনে কি আসছে তা জানতে চোখ রাখুন আন্তর্জাতিক পরিস্থিতির দিকে, কারণ এই ঘটনা শুধু ইরানের নয়, এটা এখন বিশ্ব সংকটের গল্প। সর্বশেষ, মধ্যপ্রাচ্যে ৫০টির বেশি যুদ্ধবিমান নিয়ে এসেছে যুক্তরাষ্ট্র। মাত্র একদিনের ব্যবধানে মধ্যপ্রাচ্যে কয়েক ডজন যুদ্ধবিমান নিয়ে এসেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। গতকাল বুধবার ১৭ ফেব্রুয়ারি এ তথ্য জানিয়েছে ফ্লাইট ট্র্যাকিং সংস্থাগুলো। সুইজারল্যান্ডের জেনেভায় ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ফের বৈঠকে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। এর মধ্যে তারা যুদ্ধবিমান নিয়ে এলো। এর মধ্যে রয়েছে F-22, F-35 এবং F-16। এগুলোর সাথে একাধিক রিফিউলার বিমানও নিয়ে আসা হয়েছে, যেগুলো মাঝ আকাশে সাধারণ ও যুদ্ধবিমানকে জ্বালানি দিয়ে থাকে। সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় মধ্যপ্রাচ্যে ৫০টিরও বেশি যুদ্ধবিমান নিয়ে আসা হয়েছে। এর আগে ওই অঞ্চলে বিমানবাহী রণতরীসহ অন্যান্য যুদ্ধজাহাজের বিশাল বহর জড়ো করেছে মার্কিন সেনারা। এর মধ্যে গেল যুদ্ধবিমান। গত জানুয়ারিতে ইরানে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়, যা কঠোর হস্তে দমন করে ইরানের নিরাপত্তা বাহিনী। বিক্ষোভকারীদের ওপর মারণাস্ত্র ব্যবহারের অজুহাত দেখিয়ে ইরানের চারপাশে সামরিক সক্ষমতা বৃদ্ধি করছে যুক্তরাষ্ট্র।